আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। নিয়ে নিলাম হাঁসের মাংস। আমি এটা আজকে আপনাদেরকে হাঁসের কোরমা বা রোস্ট যেটাই বলেন সেটাই রান্না করে দেখাবো। তার জন্য আমি এগুলো ধুয়ে টক দই মেখে রাখলাম। তারপর আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য আগে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে লাল হয়ে গেলে এগুলো তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এবং এর সাথে একটু জিরাও দিলাম। তারপর নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো একটা একটা করে অ্যাড করে দিলাম। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করলাম যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায়নি, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে এগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। এই যে দেখুন কীভাবে করে ভেজে নিলাম এবং কালারটাও চেঞ্জ হয়ে আসলো। এ পর্যায়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা, হলুদ, মরিচ, তারপর হচ্ছে জিরা, ধনিয়া, সব ধরনের মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে নাড়াচাড়া করে নেব, সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং 5 মিনিটের জন্য এটা একটু ঢাকনি দিয়ে রেখে দেব। এই যে ঢাকনি দিয়ে কিছুক্ষণ রাখার পর আবারও আসলাম, আবার একটু নেড়েচেড়ে করে দিয়ে এখানের সাথে একটু লবণ অ্যাড করে দিলাম। আবার ঢাকনি দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এই যে দেখুন উপরে তেলটা বেশি আসছে। এই পর্যায়ে এসে আমি মাংসটা ঢেলে দিব। মাংস ঢেলে দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নেব। এরপরে আবার ঢাকনি দিয়ে দিব। চলে আসলাম আবার আধা ঘন্টা পরে। হাঁসের মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে। এই যে মাঝখানে এসে আমি কাঁচামরিচ এবং সাথে 1 কাপ তরল দুধ মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দুধ চাইলে আরও বেশি দিতে পারেন কিংবা ঝাল এটা আপনাদের ইচ্ছা, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি মাঝখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, যেগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম ওগুলো আমি একটু স্কিপ করছি, আপনাদেরকে দেখানো হয়নি। এখন এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন দেখলাম আমার মাংসটাও হয়ে আসলো, দেখুন কালারটাও কীরকম। এই পর্যায়ে যখন রান্না শেষ হয়ে গেছে আমি এখানে একটু করে শেষে চিনি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস হয়ে গেল আমার আজকের হাঁসের রোস্ট কিংবা কোরমা যেটাই বলেন।